আসসালামু আলাইকুম। রাজনীতিবিদদের কয়েকটি বৈশিষ্ট্য থাকা খুবই জরুরি। তার মধ্যে অন্যতম হলো নিজের প্রতি আত্মবিশ্বাস, প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে সামাল দেওয়া। এমনই দৃঢ় এবং প্রতিজ্ঞ এবং আত্মবিশ্বাসী একজন মানুষ হয়তো আমাদের বাংলাদেশেই আছেন। তিনি হলেন আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 5ই আগস্টে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপরে যে দখলটি গিয়েছে, এর পরেও আমরা যে সকল অডিও বার্তা শুনছি, যেখানে কথা বলছেন আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে তার কথা শুনে বোঝা যাচ্ছে তিনি নিজের প্রতি ব্যাপক আত্মবিশ্বাসী। তিনি যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে ফিরে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। ভারতে অবস্থান করলেও তিনি নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন, নেতাকর্মীদের সাথে সলা পরামর্শ করছেন, নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। তিনি যখন অডিও কলে কথা বলেন তখন তার কথা শুনে বোঝা যায় তিনি ব্যাপকভাবে নিজের প্রতি আত্মবিশ্বাসী। সর্বশেষ শেখ হাসিনা অডিও কলে বেশ কিছু দিক নির্দেশনামূলক কথা বলেছেন এবং কিছু আক্ষেপ প্রকাশ করেছেন, কিছু প্রশ্ন রেখে গেছেন। সেই প্রশ্নগুলো কাদের উদ্দেশ্যে করে গেলেন? যে মেয়েরা আমাকে সরানোর জন্য, আওয়ামী লীগ সরকারকে সরানোর জন্য রাত 12টা-1টা পর্যন্ত আন্দোলন করেছে, রাজপথে থেকেছে, তারা কি এখন নিরাপদ? তারা কি এখন ঘর থেকে বের হতে পারেন? এমন প্রশ্নটি করেছেন শেখ হাসিনা। আরও একটি কথা তিনি বলেছেন, আমার এই ছাত্রদের প্রতি কোনো আক্ষেপ নেই, গুসা নেই, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তাদেরকে প্রভাবিত করেছিল একটি গোষ্ঠী, সেই প্রভাবে প্রভাবিত হয়ে ছাত্ররা আমার বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবং তিনি এও বলেছেন, ছাত্রদেরকে যারা গুলি করে মারল তারা কারা? যে সকল ছাত্ররা এখনও আহত, হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের ফরেনসিক রিপোর্ট করলে বের হয়ে যাবে প্রকৃতপক্ষে কারা গুলি চালিয়েছিল। সেই গুলির নমুনা যদি বের করা যায় ফরেনসিক রিপোর্টের মাধ্যমে, তাহলে সুস্পষ্ট হয়ে যাবে প্রকৃতপক্ষে কারা তাদের উপরে আক্রমণ করেছিল, তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছিল। শেখ হাসিনার অডিও কল যেদিন থেকে আমরা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় যেগুলো প্রচার হয়, ফাঁস হয়, তা থেকে আমরা জানতে পারি শেখ হাসিনা বারংবার এই প্রশ্নটি করছেন, বারংবার বলছেন ফরেনসিক রিপোর্ট করা হোক, তাহলে প্রকৃত কারা দোষী, কারা এই ছাত্রদের উপরে নির্মমতা চালিয়েছিল সেটি সুস্পষ্ট হয়ে যাবে। শেখ হাসিনা আরও একটি কথা বলেছেন, তাতে প্রমাণ হয় তিনি কি পরিমাণে নিজের প্রতি আত্মবিশ্বাসী। তিনি বলছেন, আমি বাংলাদেশে ফিরবই বলেছি, যেহেতু আমি বাংলাদেশে ফিরবই, তবে কিভাবে ফিরব, কবে ফিরব সেটি বলতে পারছি না। এবং নেতাকর্মীদেরকে তিনি এও বলেছেন, অতি শীঘ্র হয়তো আমি বাংলাদেশে ফিরব। এবং এও বলেছেন, আমি আপনাদের খুবই কাছাকাছি আছি, আমি বাংলাদেশে ফিরবই, এটি আমি কথা দিলাম। নিজের প্রতি কতটুকু আত্মবিশ্বাসী হলে এমন মন্তব্য করা যায়, সেটি কি ভাবা যায়? 5ই আগস্টে যে ঘটনাটি ঘটেছে, অনেকে বলে থাকেন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, অনেকে বলে থাকেন শেখ হাসিনা নিজেই পালিয়ে গেছেন। এর পরেও তিনি বাংলাদেশে ফিরে আসার জন্য মরিয়া, বাংলাদেশে এসে আওয়ামী লীগের হাল ধরার জন্য তিনি মরিয়া, এবং তিনি বলছেন তিনি বাংলাদেশে ফিরবেনই। তিনি এই কথাটিও বারংবার বলছেন, আল্লাহ তাআলা আমাকে বারংবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়েছেন, হয়তো বাংলাদেশের জন্য আমি আরও ভালো কিছু করব, সেই কারণে। এটি হলো তার মনোবলের মূল চাবিকাঠি, এটি তার আত্মবিশ্বাস নিজের প্রতি। তাকে নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে, শাসনামল নিয়ে বিতর্ক রয়েছে, তাকে জুলাই আগস্টের হত্যাকারী বলা হয়, মানবতা বিরোধী অপরাধে তাকে বিভিন্নভাবে কথা বলা হয়, তাকে অপরাধী সাব্যস্ত করা হয়, কিন্তু এই নিয়েও কিন্তু জটিলতা রয়েছে। তিনি বারংবার বলছেন ছাত্রদের উপরে তিনি আক্রমণ করেননি, তার নির্দেশে কোনো প্রকার আক্রমণ ঘটেনি। তিনি বারংবার চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন এই বিষয়টিকে। শেখ হাসিনা যদি অপরাধী হয়ে থাকেন, তাহলে আদালত থেকে তিনি অপরাধী সাব্যস্ত হবেন।
যতক্ষণ না পর্যন্ত তিনি আদালত থেকে দোষী সাব্যস্ত হচ্ছেন, অনেকে বলছেন তাকে দোষী বলা যাবে না, তাকে খুনি বলা যাবে না, তাকে অপরাধী বলা যাবে না। কিন্তু আমাদের বাংলাদেশে প্রচলন আছে এই মুহূর্তে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড ঘটেছে তার নির্দেশেই ঘটেছে। কিন্তু তিনি শেষ অডিও কলে কিছু যে প্রশ্ন করে গেলেন, তিনি বলছেন যে সকল নারীরা আমার বিরুদ্ধে আন্দোলন করেছিল, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে রাত 12টা পর্যন্ত তারা রাজপথে থেকেছিল, তারা কি এখন রাজপথে নামতে পারেন? তারা কি নিরাপদে আছেন? তারা কি রাস্তাঘাটে বের হতে পারেন? এই যে তার প্রশ্নটি, এর সদুত্তর কে দেবে? আমরা সেই উত্তরে অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।